শিক্ষা হল অন্যের মধ্যে আশ্রয় খোঁজা ছেড়ে দেওয়া উচিত। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এটাই যে আমরা আমাদের জীবনে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি এবং তাদেরকেই নিজেদের আশ্রয় বলে মনে করি। এই অভ্যাসই আমাদের দুর্বল করে তোলে এবং আমাদের আত্মবিশ্বাস শেষ করে দেয়। যখন আমরা ভাবি যে কোনো ব্যক্তি আমাদের কঠিন সময় সঙ্গ দেবে, তখন সেই লোকেরাই প্রায়শই এমন সময় আমাদের একা ফেলে চলে যায়। মানুষের স্বভাব ক্ষণস্থায়ী, তার আনুগত্য এবং অধিকার বদলাতে থাকে। যে আজ আপনার সাথে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়, কাল সে তার নিজের মজবুরি বা স্বার্থের কারণে পিছিয়ে যেতে পারে। তাই কোনো নশ্বর আশ্রয়ের ওপর নির্ভর করে থাকাটা বালির ওপর প্রাসাদ গড়ার মতো। এর বিপরীতে ঈশ্বর শাশ্বত, অপরিবর্তনীয় এবং সর্বব্যাপী। যখন আপনি ঈশ্বরকে আপনার একমাত্র এবং সত্যিকারের আশ্রয় বানান, তখন আপনি এমন এক শক্তির সাথে যুক্ত হন যা কখনো দুর্বল হয় না এবং কখনো সঙ্গ ছাড়ে না। যখনই কোনো সমস্যা আসবে, যখনই জীবনের পথ কঠিন মনে হবে, ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো ঘটনা বা ব্যক্তির মাধ্যমে আপনার সাহায্য অবশ্যই করবেন। দুনিয়াকে নিজের আশ্রয় বানানো বৃথা, কারণ এই দুনিয়া নিজেই নশ্বর এবং এর প্রাণীরা নিজেরাই আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। যে নিজেই অস্থির, সে আপনাকে কিভাবে স্থিরতা দিতে পারে? যে নিজেই দিশাহীন, সে আপনাকে কিভাবে পথ দেখাতে পারে? ঈশ্বর আপনার কথা শোনেন কিনা তা আপনার শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার গভীরতার উপর নির্ভর করে। আপনার বিশ্বাস যত গভীর হবে, আপনি তত স্পষ্টভাবে ঈশ্বরের সাহায্যকে নিজের জীবনে অনুভব করতে পারবেন। অতএব আত্মনির্ভরশীল হন এবং আপনার চূড়ান্ত আশ্রয় কেবল পরমাত্মার মধ্যেই খুঁজুন। গীতার দ্বিতীয় শিক্ষা হল, মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ তার মোহ। মোহ অর্থাৎ অতিরিক্ত লাগাব বা আসক্তি অজ্ঞানতার জন্ম দেয় এবং এই অজ্ঞানতাই জীবনের অগণিত সমস্যার মূল কারণ। মোহ আমাদের বস্তু, ব্যক্তি এবং পরিস্থিতির সাথে এমনভাবে বেঁধে ফেলে যে আমরা তাদের আসল রূপ ভুলে যাই। আমরা সেগুলোকে স্থায়ী বলে মনে করি এবং সেগুলো হারানোর ভয়ে গ্রস্ত থাকি। মহাভারতের উদাহরণ এই সত্যকে উজাগর করে। মহারাজ ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই মোহগ্রস্ত ছিলেন যে তার বুদ্ধি বিবেকশূন্য হয়ে গিয়েছিল। তিনি জানতেন যে দুর্যোধন অধর্মের পথে চলছে, তবুও পুত্রমোহ তাকে সত্য ও অসত্য, ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য করতে বাধা দিয়েছিল। তিনি দুর্যোধনের ভুল কাজগুলো থামানোর কোনো সার্থক চেষ্টা করেননি, যার ফল হয়েছিল অত্যন্ত বিনাশকারী। পুরো কুরু বংশের নাশ হয়ে গিয়েছিল। মহাভারতের উদাহরণ এই সত্যকে উজাগর করে। মহারাজ ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই মোহগ্রস্ত ছিলেন যে তার বুদ্ধি বিবেকশূন্য হয়ে গিয়েছিল। তিনি জানতেন যে দুর্যোধন অধর্মের পথে চলছে, তবুও পুত্র মোহ তাকে সত্য ও অসত্য, ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য করতে বাধা দিয়েছিল। তিনি দুর্যোধনের ভুল কাজগুলো থামানোর কোনো সার্থক চেষ্টা করেননি, যার ফল হয়েছিল অত্যন্ত বিনাশকারী। পুরো কুরু বংশের নাশ হয়ে গিয়েছিল। মোহ তার চোখে পট্টি বেঁধে দিয়েছিল, যার ফলে তিনি আসন্ন ভয়ানক ভবিষ্যৎ দেখতে পারেননি। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে বলেছিলেন যে যখন জ্ঞানের নির্মল ধারা প্রবাহিত হয়, তখন তা সবার আগে মোহের জালকে কেটে দেয়। মোহের নাশ করা তাই আবশ্যক, কারণ এটি অজ্ঞানতার উৎস। এটি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদের ভ্রমে রাখে। যখন মোহ সমাপ্ত হয়, তখনই ব্যক্তি সংস্কার মুক্ত হয়ে সত্যিকারের জ্ঞান লাভ করতে পারে এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে তুলতে পারে। মোহ থেকে মুক্তি আত্মজ্ঞান এবং শান্তির পথ প্রশস্ত করে। পুরনো দিনের কথা, এক বড় এবং শক্তিশালী রাজ্যের এক রাজা ছিলেন, যার কাছে অপার ধন, দৌলত এবং বৈভব ছিল। তার কাছে সেই সব কিছুই ছিল যা কোনো ব্যক্তির প্রয়োজন হয়। ভব্য রাজমহল, অগণিত সেবক, এক বিশাল ও পরাক্রমী সেনাবাহিনী এবং এক সম্পন্ন খুশাল রাজ্য। কিন্তু এত সমৃদ্ধি সত্ত্বেও রাজা সবসময় বেচেন এবং দুঃখী থাকতেন। তাকে সারাক্ষণ এই ভয়ে তাড়া করে বেড়াত যে কোথাও তার সম্পত্তি, তার সাম্রাজ্য এবং তার শক্তি তার কাছ থেকে ছিনিয়ে না নেওয়া হয়। তিনি ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে থাকতেন যে বর্তমানের সুখগুলোও উপভোগ করতে পারতেন না। একদিন রাজা শুনলেন যে রাজ্যের সীমান্তে অবস্থিত ঘন জঙ্গলে এক সাধু থাকেন, যিনি সর্বদা প্রসন্ন এবং শান্ত থাকেন। লোকেদের মধ্যে এই চর্চা ছিল যে সেই সাধুর কাছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান আছে এবং তিনি পরম জ্ঞান লাভ করেছেন। রাজা ঠিক করলেন যে তিনি সেই সাধুর সাথে অবশ্যই দেখা করবেন এবং নিজের মনের অশান্তির কারণ ও নিবারণের উপায় জিজ্ঞেস করবেন। রাজা তার সবচেয়ে শানদার পোশাক পরলেন, সোনায় মোড়ানো রথে চড়লেন এবং তার কিছু বিশ্বস্ত সৈনিকের সাথে সাধুর কুঠিরের দিকে রওনা হলেন।
যখন তিনি জঙ্গলে পৌঁছালেন তিনি দেখলেন যে সাধু একটি বিশাল গাছের নিচে পদ্মাসনে বসে ধ্যান করছেন। তার আশেপাশে কোনো ভৌতিক সম্পত্তি ছিল না, না কোনো ভব্য আশ্রম ছিল, না ধনের কোনো চিহ্ন। তার পুরো জীবন অত্যন্ত সরলতায় কাটছিল। তার পোশাক সাধারণ ছিল এবং খাবার ভিক্ষা করে পাওয়া যেত। তবুও তার মুখে এক অদ্ভুত গভীর শান্তি এবং অলৌকিক প্রসন্নতা ঝলক দিচ্ছিল, যা রাজার বৈভবশালী জীবনেও দুর্লভ ছিল। রাজা রথ থেকে নামলেন, সাধুর কাছে গিয়ে তাকে প্রণাম করে বললেন, হে মহাত্মা, আমার কাছে সব কিছু আছে, ধন, সম্পত্তি, রাজ্য, সেনাবাহিনী। সংসারের কোনো জিনিস এমন নেই যা আমার কাছে নেই। তবুও আমি সবসময় দুঃখী এবং অশান্ত থাকি। দয়া করে আমাকে বলুন যে আমার এই নিরন্তর দুঃখের কারণ কি এবং আমি কিভাবে সত্যিকারের শান্তি পেতে পারি। সাধু ধীরে ধীরে নিজের চোখ খুললেন, রাজার দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে মুস্কাকর দেখলেন এবং বললেন, রাজন, তুমি কি সত্যি জানতে চাও যে তোমার দুঃখের কারণ কি? রাজা সঙ্গে সঙ্গে উৎসুকতার সাথে হ্যাঁ বললেন। হ্যাঁ মহাত্মা, আমি যে কোনো মূল্যে সব কিছু ত্যাগ করে সত্যিকারের শান্তি পেতে চাই। সাধু রাজাকে নিজের কাছে মাটিতে বসার ইঙ্গিত করলেন এবং বললেন, তাহলে শোনো রাজন, তুমি কি তোমার এই রাজপ্রাসাদ, তোমার এই বিশাল সেনাবাহিনী এবং তোমার সমস্ত সম্পত্তি আমাকে দিতে পারো? রাজা এই কথা শুনে চমকে গেলেন। তার মুখে অবিশ্বাস এবং ভয়ের ভাব ফুটে উঠল। তিনি বললেন, মহাত্মা, এই সব কিছু আমার বছরের পর বছরের কঠোর পরিশ্রম, আমার বুদ্ধিমত্তা এবং আমার পূর্বপুরুষেদের ধরোহর। এটাকে আমি বড় যত্ন করে সঞ্চয় করেছি এবং বালিয়েছি। এটাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার সর্বস্ব। সাধু এই কথা শুনে মৃদু মৃদু হাসতে লাগলেন এবং বললেন, রাজন, এটাই তোমার দুঃখের মূল কারণ। তুমি এই নশ্বর জিনিসগুলোকে নিজের বলে মনে করো। এগুলোর সাথে তোমার গভীর মোহ আছে। এই মোহের কারণেই তুমি এগুলো হারানোর ভয়ে নিরন্তর ভীত থাকো। সত্যি তো এটাই যে আসলে এই সব কিছু তোমারই নয়। রাজা আরও বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞাসা করলেন, মহাত্মা, যদি এই সব কিছু আমার না হয় তাহলে কার? আর যদি এটা আমার না হয় তাহলে আমি এটা কিভাবে ত্যাগ করব? ত্যাগ তো সেই বস্তুরই করা যায় যা নিজের হয়। সাধু এক গভীর শ্বাস নিলেন এবং শান্ত স্বরে বললেন, রাজন, এই সব কিছু তোমাকে ঈশ্বর এক নির্দিষ্ট সময়ের জন্য সঁপে দিয়েছেন। তুমি এর মালিক নও, কেবল এর সংরক্ষক, একজন ওছি মাত্র। একদিন ঈশ্বর এটা তোমার কাছ থেকে ফিরিয়ে নেবেন, যেমন তিনি তোমার আগের ওয়ালাদের থেকে নিয়েছিলেন এবং তোমার পরের ওয়ালাকে দেবেন। তুমি কেবল কিছু সময়ের জন্য এটা সামলানোর দায়িত্বে আছো। যতক্ষণ তুমি এটাকে নিজের বলে মনে করবে এবং এর ছিনিয়ে যাওয়ার ভয়ে গ্রস্ত থাকবে, ততক্ষণ তুমি কখনো সত্যিকারের শান্তি পেতে পারবে না। মোহ এবং অধিকারের ভাব, এটা আমার এই সমস্ত দুঃখের মূল কারণ। রাজা বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, তাহলে আমার কি করা উচিত মহাত্মা? আমি কি সব কিছু ত্যাগ করে জঙ্গলে চলে আসব? সাধু উত্তর দিলেন, না রাজন, তোমাকে নিজের কর্তব্য থেকে পালানোর প্রয়োজন নেই। তোমাকে ত্যাগের অভ্যাস করতে হবে, কিন্তু এটা বাইরের ত্যাগ নয়, ভেতরের ত্যাগ। নিজের রাজ্যের ভালোভাবে পরিচালনা করো, নিজের প্রজাদের পালন করো, নিজের কর্তব্যের নির্বাহ করো, কিন্তু এই গভীর বোঝাপড়া নিজের ভেতরে গড়ে তোলো যে এই সব কিছু তোমার নয়। এটাকে ঈশ্বরের দান মনে করে গ্রহণ করো এবং এর প্রতি নিজের মনের মোহ, নিজের আসক্তি ত্যাগ করো। নিজের মনকে এর থেকে মুক্ত করো। এটা বোঝো যে যা এসেছে তা একদিন অবশ্যই যাবে, যা দেওয়া হয়েছে তা ফিরিয়ে নেওয়া হবেই। যখন তুমি এই সত্যকে আত্মস্থ করে ফেলবে, তখন তোমার কোনো বস্তু আসার জন্য অতিরিক্ত আনন্দ হবে না এবং কোনো বস্তু যাওয়ার জন্য অতিরিক্ত দুঃখও হবে না। রাজা সাধুর কথায় গভীরভাবে বিচার করলেন। তার ধীরে ধীরে নিজের ভুলের এহসাস হতে লাগল। তিনি অনুভব করলেন যে তার অশান্তির আসল কারণ তার অতৃপ্ত লালসা এবং গভীর মোহই ছিল। তিনি সারাক্ষণ নিজের বৈভব সুরক্ষিত রাখার চিন্তায় কাটিয়ে দিতেন এবং এই অন্তহীন চক্রে তিনি জীবনের বর্তমান মুহূর্তের সৌন্দর্য এবং শান্তিকে পুরোপুরি উপেক্ষা করছিলেন। রাজা সাধুকে ধন্যবাদ জানালেন, তার কাছ থেকে বিদায় নিলেন এবং নিজের প্রাসাদে ফিরে এলেন। তিনি নিজের জীবনে মোহ ত্যাগ করার দৃঢ় সংকল্প নিলেন। তিনি আগের মতোই নিজের রাজকীয় কর্তব্যের পালন করলেন, রাজ্যের পরিচালনা করলেন, প্রজাদের দেখাশোনা করলেন, কিন্তু এখন তার দৃষ্টি বদলে গিয়েছিল। তিনি জিনিসগুলোকে নিজের মনে করে নয়, বরং ঈশ্বরের দেওয়া ধরোহর মনে করে সেগুলোর প্রবন্ধন করতেন।
ধীরে ধীরে রাজার মন শান্ত হতে লাগল, চিন্তা এবং ভয়ের মেঘ কেটে যেতে লাগল এবং তিনি প্রথমবারের মতো সত্যিকারের সুখ এবং অভ্যন্তরীণ শান্তির অনুভব করতে লাগলেন। এই কথা আমাদের শেখায় যে মোহ এবং অধিকারের ভাবই জীবনের বেশিরভাগ দুঃখের কারণ। যদি আমরা এই ভাব ছেড়ে দিই এবং যা কিছু আমাদের কাছে আছে তাকে ঈশ্বরের দান মনে করে তার প্রতি অনাসক্ত হয়ে নিজের কর্তব্যের পালন করি, তাহলে সত্যিকারের শান্তি এবং পরমানন্দ লাভ করা যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হল, সম্পর্কের মধ্যে মর্যাদা ভাঙলে কেবল বিনাশী হয়। যে কোনো সম্পর্ককে সুস্থ এবং স্থায়ী রাখতে হলে পারস্পরিক সম্মান এবং সীমার পালন করা অত্যন্ত আবশ্যক। চাহে কোনো ব্যক্তি পদ, বয়স বা জ্ঞানে যতই বড় হোক না কেন বা যতই ছোট হোক না কেন, যদি সে তার নির্ধারিত সীমার লঙ্ঘন করে তাহলে সেই সম্পর্ক অনিবার্যভাবে দুর্বল হয়ে পড়ে এবং শেষে ভেঙে যেতে পারে। মর্যাদা সম্পর্কের ভিত্তি, যা সেগুলোকে স্থিরতা এবং সম্মান প্রদান করে। মহাভারতে আমার অনেক উদাহরণ রয়েছে যেখানে সম্পর্কের মর্যাদা লঙ্ঘন হয়েছে এবং তার পরিণাম মারাত্মক এবং বিনাশকারী প্রমাণিত হয়েছে। চাহে সেটা পিতামহ ভীষ্মের নিজের প্রতিজ্ঞার নামে অধর্মকে মৌন স্বীকৃতি দেওয়া হোক, বা গুরু দ্রোণের পক্ষপাতমূলক ব্যবহার হোক, বা দ্রৌপদীর দ্বারা দুর্যোধনের অপমান হোক, বা দুর্যোধনের দ্বারা পাণ্ডব এবং দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য কাজ হোক। এই সব ঘটনাতেই মর্যাদার ভীষণ লঙ্ঘন হয়েছিল, যা শেষে মহাবিনাশের জন্ম দিয়েছিল। এটা আমাদের স্পষ্টভাবে শেখায় যে প্রতিটি সম্পর্কের ভিত্তি পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং মর্যাদা পালনের মধ্যেই নিহিত। যদি এই ভিত্তি দুর্বল হয়ে যায়, যদি সীমা লঙ্ঘন করা হয়, তাহলে সেই সম্পর্ক দীর্ঘ সময় ধরে টিকতে পারে না এবং তার শেষ দুঃখজনকই হয়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হল যে অন্যের সাথে ছলনা করে তার শেষ সবসময় খারাপ হয়। কর্মের সিদ্ধান্ত অটল, যেমন বুনবে তেমন কাটবে। মহাভারতে দুর্যোধন এবং তার মামা শকুনি তাদের পুরো জীবনে পাণ্ডবদের সাথে কেবল ছলনা এবং কপটতারই ব্যবহার করেছে। তারা প্রতিটি পদক্ষেপে পাণ্ডবদের ধোঁকা দিয়েছে, তাদের নিচু দেখানোর এবং নষ্ট করার ষড়যন্ত্র করেছে, এবং কখনো সততা বা ন্যায় দিয়ে তাদের সাথে ব্যবহার করেনি। চাহে সেটা যতুগৃহের ষড়যন্ত্র হোক, বা দ্যুতক্রীড়ায় ছলনা করে রাজ্য হরণ করা হোক, বা বনবাসের সময় কষ্ট দেওয়া হোক, তাদের প্রতিটি কাজ ছলনায় পরিপূর্ণ ছিল। এর ফলশ্রুতি মহাভারতের যুদ্ধে দুর্যোধনের পক্ষের সমস্ত বড় বড় যোদ্ধা, যাদের মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের মতো মহারথেরাও ছিলেন, কোনো না কোনো প্রকারের ছলনা বা নিয়ম বিরুদ্ধ উপায়ে মারা গিয়েছিলেন। যেমন কর্ম তারা বা তাদের পক্ষ করেছিল, তেমনই ফল তাদের ভোগ করতে হয়েছিল। দুর্যোধন জীবনভর ছলনা এবং কপটতা দিয়ে নিজের পথ প্রশস্ত করার চেষ্টা করেছিল এবং শেষে তার নিজের মৃত্যুও গদাযুদ্ধের নিয়ম লঙ্ঘন অর্থাৎ এক প্রকারের ছলনার কারণেই হয়েছিল। এই প্রসঙ্গ আমাদের গভীরভাবে শেখায় যে যে ব্যক্তি নিজেকে খুব চালাক মনে করে অন্যদের ক্রমাগত ধোঁকা দেয় এবং তাদের সাথে অন্যায় করে, তার এই কথা সবসময় মনে রাখা উচিত যে কর্মের চাকা ঘোরে এবং একদিন এমনও আসবে যখন তাকেও সেই একই ছলনা এবং ধোঁকার সামনা করতে হবে। কর্ম কখনো কাউকে ভোলে না, সে তার হিসাব বরাবর করেই ছাড়ে। যে যেমন কর্ম করে সে তেমনই ফল দেরিতে হলেও অবশ্যই পায়। গীতার পঞ্চম শিক্ষা হল, যেখানে আপনার জন্য ভালোবাসা এবং সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে শান্তির শেষ প্রয়াস হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবের পক্ষ থেকে শান্তিদূত হয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। সেই সময় কপট শকুনি দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল যে কৃষ্ণ অত্যন্ত মায়াবী এবং শক্তিশালী, এবং যদি তিনি কোনোভাবে আমাদের পক্ষে চলে আসেন বা অন্ততপক্ষে নিরপেক্ষ হয়ে যান, তাহলে পাণ্ডবরা নিশ্চিতভাবে হেরে যাবে। তাই তাকে প্রসন্ন করার চেষ্টা করা উচিত। শকুনির পরামর্শ মেনে দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিজের প্রাসাদে রাজকীয় ভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বড় আগ্রহের সাথে আতিথেয়তা স্বীকার করার অনুরোধ করেছিলেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে উত্তর দিয়েছিলেন যে, হে দুর্যোধন, কারো বাড়িতে ভোজন করার বা তার আতিথেয়তা স্বীকার করার কেবল দুটিই কারণ থাকে। হয় আমন্ত্রণকারীর মনে আপনার প্রতি গভীর ভালোবাসা এবং সম্মান আছে, অথবা
আমন্ত্রণ গ্রহণকারীর ওপর কোনো বড় বিপদ বা প্রয়োজন এসে পড়েছে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে না তো তার জীবনে এই সময় কোনো আপত্তি আছে, আর না তো দুর্যোধনের আমন্ত্রণের পেছনে ভালোবাসা বা সম্মানের কোনো ভাব আছে। দুর্যোধন তাকে কেবল নিজের স্বার্থ পূরণের জন্য যুদ্ধে লাভ পাওয়ার উদ্দেশ্যে ডেকেছিলেন। শ্রীকৃষ্ণ এই কথা বলে দুর্যোধনের আমন্ত্রণ অস্বীকার করে দেন এবং বিদুরের বাড়িতে সাধারণ ভোজন করা স্বীকার করেন, যেখানে তার জন্য সত্যিকারের ভালোবাসা এবং সম্মান ছিল। এই প্রসঙ্গ আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমাদের কেবল সেখানেই যাওয়া উচিত এবং সেই সব মানুষেরই সঙ্গ করা উচিত যেখানে আমরা সত্যিকারের ভালোবাসা এবং প্রকৃত সম্মান পাই। স্বার্থ, দেখাওয়া এবং অনাদরে ভরা স্থান এবং ব্যক্তিদের থেকে দূরে থাকাই আমাদের আত্মসম্মান এবং মানসিক শান্তির জন্য শ্রেয়স্কর। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হল নিজের মনকে শান্ত রাখতে শিখুন, কারণ একটি অশান্ত মন কেবল দুঃখ, কষ্ট এবং বিভ্রান্তিরই কারণ হয়। যখন একটি শান্ত এবং স্থির মন প্রেম, আনন্দ এবং স্পষ্টতার জন্ম দেয়। আমাদের জীবনের দুঃখ এবং সুখের সিধা সম্বন্ধ আমাদের মনের অবস্থার সাথে থাকে। যদি মন অশান্ত হয়, চিন্তা, ভয়, ক্রোধ এবং ঈর্ষায় ভরা থাকে, তাহলে বাইরের পরিস্থিতি যতই অনুকূল হোক না কেন আমরা সুখী থাকতে পারি না। এমন অশান্ত মন জীবনে কেবল ভুল বোঝাবুঝি তৈরি করে, সম্পর্ক নষ্ট করে এবং সমস্যা বাড়ায়। এর বিপরীতে যদি আমাদের মন শান্ত থাকে, স্থির থাকে, সন্তোষ এবং করুণায় ভরা থাকে, তাহলে বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমরা অভ্যন্তরীণ আনন্দ এবং শান্তি অনুভব করতে পারি। একটি শান্ত মন জীবনকে সরল, সুন্দর এবং আনন্দময় করে তোলে। মনে অহেতুক শঙ্কা এবং সন্দেহ পুষে রাখবেন না, কারণ এই শঙ্কাগুলো অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝির এমন পাহাড় তৈরি করে যা জীবন থেকে সত্যিকারের সুখ কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলেন যে মানুষকে নিজের মনকে বশে রাখার নিরন্তর অভ্যাস করা উচিত। যে ব্যক্তি নিজের মনকে সাধনা এবং বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ করে নেয়, তার মন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়, যা তাকে সঠিক দিশা দেখায় এবং উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে বশে রাখতে পারে না, যে তার ইচ্ছা এবং আবেগের দাস হয়ে যায়, তার সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে, যা তাকে পতনের দিকে নিয়ে যায়। তাই মনকে শান্ত রাখা, তাকে প্রশিক্ষিত করা এবং নিজের বশে রাখাই জীবনের সত্যিকারের এবং স্থায়ী সুখ পাওয়ার রহস্য। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হল জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা অভাবী করে তুলবেন না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবননীতি। যতক্ষণ আপনি কোনো ব্যক্তি বা দোস্তর মুখাপেক্ষী নন, ততক্ষণ কেউ আপনাকে ক্ষতি করতে পারে না বা আপনার অযৌক্তিক ফায়দা তুলতে পারে না। আপনি স্বাধীন এবং স্বাভিমানী থাকেন। কিন্তু যে মুহূর্তে আপনি কারো প্রতি নিজের প্রয়োজন প্রকাশ করেন বা কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, সেই মুহূর্তেই সেই ব্যক্তি জেনে বা না জেনে আপনার লাভ তোলার অবস্থায় চলে আসে। যেদিন আপনি নিজের জীবনের লাগাম অন্য কারো হাতে দিয়ে দিলেন, এটা ভেবে যে আপনি তার ছাড়া চলতে পারবেন না, সেদিন থেকেই আপনাকে তার প্রত্যক্ষ বা পরোক্ষ গোলামি করতে হয়। আপনাকে তার অনুচিত কথাও মানতে হতে পারে, তার ভুল ব্যবহারও সহ্য করতে হতে পারে। এই কথা কেবল বড় সম্পর্কের ক্ষেত্রে, যেমন স্বামী স্ত্রী বা মাতা পিতা সন্তান, প্রযোজ্য হয় না, বরং জীবনের ছোট ছোট কাজ এবং সম্পর্কের ক্ষেত্রেও ততটাই সঠিকতার সাথে প্রযোজ্য হয়। উদাহরণস্বরূপ, যে লোকেরা নিজেদের বাড়ির কাজের লোক বা অফিসের সহকারীদের ওপর এতটাই নির্ভরশীল হয়ে যায় যে তাদের ছাড়া নিজেদের কাজ করার কল্পনাও করতে পারে না, তারা প্রায়শই সেই কাজের লোক বা সহকারীদের অনুচিত ব্যবহার, তাদের স্বেচ্ছাচারিতা এবং তাদের দাবিগুলো সহ্য করে চলে। কেন? কারণ তাদের মনে হয় যে এদের ছাড়া তাদের কাজ চলবে না, তাদের জীবন অস্তব্যস্ত হয়ে যাবে। যতক্ষণ না এই বোঝাপড়া আসে যে আপনি সেই কাজ নিজেও করতে পারেন অথবা আপনার কাছে অন্য বিকল্পও রয়েছে, ততক্ষণ লোকেরা আপনার ফায়দা তুলতে থাকে। একইভাবে যদি আপনি এমন কোনো চাকরিতে আটকে থাকেন যেখানে আপনার অধিকারী বা মালিক আপনার ওপর ক্রমাগত উৎপীড়ন করে, আপনাকে মানসিক কষ্ট দেয় এবং আপনি তবুও তা সহ্য করে যাচ্ছেন, তাহলে এর মূল কারণ প্রায়শই এটাই হয় যে আপনি সেই চাকরির মুখাপেক্ষী। আপনার ভয় হয় যে চাকরি চলে গেলে কি হবে এবং আপনার অধিকারী এই ভয়ের পুরো ফায়দা তোলে। এই পরিস্থিতি ঘর পরিবারেও প্রায়শই দেখা যায়, যেখানে আপনি কোনো সদস্যের ভাবনাত্মক বা অর্থনৈতিকভাবে মুখাপেক্ষী হন, সেখানেই লোকেরা আপনাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার, আপনাকে দাবিয়ে রাখার পুরি চেষ্টা করে। এমন লোকেরা প্রায়শই আপনার প্রতিভাকে, আপনার স্বাধীনতাকে পিষে ফেলার চেষ্টা করে, যাতে আপনি কখনো তাদের চেয়ে এগিয়ে যেতে না পারেন এবং সবসময় তাদের ওপর নির্ভরশীল থাকেন। মুখাপেক্ষী হওয়া, কারো অভাবী হওয়া জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং বন্ধন।
আপনার জীবনকে সেই লোকেরাই সবচেয়ে বেশি খারাপ করে, সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, যাদের আপনি কোনো না কোনো রূপে মুখাপেক্ষী হয়ে যান। এই মুখাপেক্ষী হওয়া কেবল ভৌত বস্তু বা কাজেরই হয় না, বরং এটি ভাবনাত্মকও হতে পারে, যা হয়তো আরও বেশি বিপজ্জনক। অনেক সময় আমরা একাকিত্বের ভয়ে বা ভাবনাত্মক আশ্রয়ের খোঁজে এমন লোকদের সাথে জড়িয়ে যাই, যারা আমাদের এই ভাবনাত্মক প্রয়োজনে নির্মমভাবে ফায়দা তোলে। তারা আপনাকে ভাবনাত্মকভাবে ব্ল্যাকমেইল করে, আপনাকে নিয়ন্ত্রণ করে এবং আপনার জীবনকে নরক বানিয়ে দেয়। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সংসারে মাতা পিতার নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া হয়তো এমন কোনো সম্পর্ক বা ব্যক্তি পাওয়া যাবে না যার আপনি মুখাপেক্ষী হবেন এবং সে আপনার ফায়দা তুলবে না। প্রত্যেকেই জেনে বা না জেনে নিজের অবস্থার লাভ নিতে চায়, তাই জীবনে কখনো নিজেকে কারো মুখাপেক্ষী বা অভাবী করে তুলবেন না। নিজের আত্মনির্ভরতা, নিজের আত্মসম্মান এবং নিজের স্বাধীনতাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিন। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হল নিজের সুখ এবং নিজের দুঃখ সবার সামনে প্রকাশ করবেন না। নিজের মনের প্রতিটি ভাবনা, প্রতিটি উতার চড়াও সার্বজনীনভাবে প্রদর্শন করা বুদ্ধিমানের কাজ নয়। এর কারণ হল মানুষের স্বভাব। প্রায়শই লোকেরা আপনার সত্যিকারের সুখ দেখে মনে মনে ঈর্ষা বা জ্বালা অনুভব করে, যদিও তারা বাইরে থেকে প্রসন্নতা দেখায়। আর যখন আপনি দুঃখী হন, তখন অনেক লোক আপনার দুঃখের মজা কুড়ায়, আপনার যন্ত্রণায় আনন্দ খোঁজে বা আপনার দুর্বলতার ফায়দা তোলার কথা ভাবে। এটা তিক্ত সত্য যে আপনার খুশিতে খুব কম লোকই সত্যিকারের খুশি হয়, বরং বেশিরভাগ লোক আপনার সমস্যা এবং ব্যর্থতায় মনে মনে সন্তোষ লাভ করে। তাই শাস্ত্র এবং অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন যে সবসময় নিজের চোখের জল এবং নিজের দুঃখ সবার সামনে রাখবেন না। নিজের দুর্বলতার প্রদর্শন করবেন না। এখানে লোকেরা সহানুভূতি দেখানোর পরিবর্তে প্রায়শই আপনার দুঃখে নুন ছেটানোর জন্য তৈরি থাকে। নিজের মনের সত্যিকারের অবস্থা, নিজের গভীর ভাবনা, নিজের পরিকল্পনা এবং নিজের দুর্বলতা কেবল সেই সব লোকের সাথেই ভাগ করুন যারা সত্যিই পরিণত, বিচক্ষণ, বিশ্বাসযোগ্য এবং যাদের মধ্যে আপনার কথাকে সঠিক দৃষ্টিকোণ থেকে বোঝার ক্ষমতা আছে। অন্যথায় লোকেরা দুঃখী মানুষকে আরও বেশি দুঃখী করতে এবং খুশি মানুষকে কোনো না কোনো অজুহাতে পারেশান করতে লেগে থাকে। তাই নিজের ভাবনাগুলোকে সামলে রাখুন, নিজের সুখ দুঃখের অপ্রয়োজনীয় ঢোল পেটাবেন না এবং কেবল সঠিক ব্যক্তির সাথে সঠিক সময়েই নিজের মনের কথা ভাগ করুন। শ্রীমদ্ ভাগবত গীতার নবম শিক্ষা হল, জীবনে যা কিছু হয় তা সুখকর হোক বা দুঃখজনক, তা শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই হয়। সেই ঘটনা বর্তমানে ঘটুক, ভবিষ্যতে ঘটতে চলুক বা অতীতে ঘটে যাক, প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা হয়তো আমাদের সঙ্গে সঙ্গে বোঝা সম্ভব হয় না। এই শিক্ষা শুনতে যতটা সহজ মনে হয়, জীবনে তা পালন করা এবং হৃদয় থেকে মেনে নেওয়া ততটাই এবং হয়তো তার চেয়েও বেশি কঠিন। বিশেষ করে তখন যখন জীবনে কোনো ভয়ানক দুঃখ, অসহনীয় কষ্ট বা ঘোর অন্যায় আমাদের সামনে এসে দাঁড়ায়। এমন মুহূর্তে যখন সব কিছু ভেঙে চুরে যাচ্ছে বলে মনে হয়, তখন আমাদের কাছে পুরো দুনিয়াটাই ভুল, নির্দয় এবং স্বার্থপর মনে হতে থাকে। তখন এটা বিশ্বাস করা প্রায় অসম্ভব হয়ে যায় যে আমাদের সাথে যা কিছু হচ্ছে তা আমাদের ভালোর জন্যই হচ্ছে। যখন কোনো অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের গভীর আঘাত দেয়, যখন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয় বা যখন সমাজ বা পরিস্থিতি আমাদের সাথে অন্যায় করে, তখন মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে, জীবন অর্থহীন হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, প্রায়শই এই কষ্ট এবং কঠিন পরিস্থিতির ধাক্কা সামলে আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অভিজ্ঞ এবং যোগ্য হয়ে উঠি। কঠিন পরিস্থিতি আমাদের জীবনের সেই তিক্ত সত্যগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়, যেগুলো সম্পর্কে আমরা সুখের দিনে অনজান থাকি। সেগুলো আমাদের দেখায় যে কে আমাদের সত্যিকারের হিতৈষী আর কে কেবল দেখানোর সঙ্গী। এই অভিজ্ঞতাগুলো সেই তেতো ওষুধের মতো, যা কোনো মা তার অসুস্থ সন্তানকে খাওয়ান। সন্তানের সেই ওষুধ একদম পছন্দ হয় না, সে কাঁদে, চেঁচায়, কিন্তু সেই তেতো ওষুধই তার রোগকে গোড়া থেকে সারিয়ে তোলে এবং তাকে সুস্থ করে তোলে। ঠিক একইভাবে জীবনের কঠিন এবং দুঃখজনক অভিজ্ঞতাগুলো আমাদের পরিণত করে, আমাদের আত্মনিরীক্ষণের সুযোগ দেয় এবং আমাদের আত্মাকে শুদ্ধ করে, যদিও সেগুলো সেই সময় অসহনীয়ভাবে কষ্টকর মনে হতে পারে। আমরা প্রায়শই সেইটুকুই সত্যি বলে জীবন কাটাই যতটুকু আমাদের সীমিত বোধ এবং অভিজ্ঞতা আমাদের শেখায়, কিন্তু জীবনের আসল সত্য, তার গভীরতা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি বোঝা যায় না যতক্ষণ না আমরা নিজেরা সেই কঠিন এবং জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাই।
এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা, তা সুখকর হোক বা দুঃখজনক, নিজের সাথে একটি বার্তা, একটি শিক্ষা নিয়ে আসে এবং তার কোনো না কোনো গভীর উদ্দেশ্য অবশ্যই থাকে। সেই উদ্দেশ্য বোঝা এবং সেই ঘটনাকে স্বীকার করার জন্য আমাদের ধৈর্য, বিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা অত্যন্ত আবশ্যক। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম শিক্ষা হল, যে আপনার সাথে অধর্ম বা অন্যায় করে তাকে দণ্ডিত করা বা তার প্রতিকার করা আবশ্যক। অত্যাচারকে চুপচাপ সহ্য করা স্বয়ং ধর্মকে নষ্ট করা এবং অধর্মকে অজান্তে প্রোৎসাহন দেওয়ার সমান। যদি আপনি নিজের উপর হওয়া অত্যাচার বা অন্যায়কে ক্রমাগত সহ্য করতে থাকেন, তাহলে অত্যাচারী বা অন্যায়কারী ব্যক্তি আপনাকে দুর্বল মনে করে এবং তার সাহস আরও বেড়ে যায়। সে আপনার সাথে আরও বেশি অন্যায় করতে শুরু করে এবং আপনাকে আরও বেশি কষ্ট দেয়। এছাড়াও যখন আপনি অধর্মকে সহ্য করেন, তখন আপনি নিষ্ক্রিয়ভাবে তার পাপেও সহভাগী হয়ে যান। মহাভারতের যুদ্ধের শুরুতে যখন অর্জুন নিজের সামনে নিজেরই প্রিয়জনদের, পিতামহ, গুরু, ভাই এবং আত্মীয়দের যুদ্ধের জন্য দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার হৃদয় দ্রবীভূত হয়ে গিয়েছিল। তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে যাদের সাথে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন তারা সবাই তার নিজের লোক, পূজনীয় এবং তাদের ওপর শস্ত্র তোলা পাপ। অর্জুন মোহবশত এবং ভ্রমবশত নিজের অস্ত্র ফেলে দিয়েছিলেন এবং যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিতে গিয়ে বুঝিয়েছিলেন যে যাদেরকে তিনি নিজের বলে মোহগ্রস্ত হচ্ছেন তারা সবাই অধর্মী কৌরবদের পক্ষে দাঁড়িয়ে অধর্মকে সমর্থন করছে। তারা পাপের সমর্থক। যদি অর্জুন একজন ক্ষত্রিয় হিসেবে নিজের ধর্ম পালন করে এই অধর্মীদের বধ না করেন, তাহলে সমাজে ধর্মের স্থাপনা হবে না, অধর্ম এবং পাপ আরও বেড়ে যাবে এবং সজ্জনদের জীবন ধারণ কঠিন হয়ে পড়বে। শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে যখন পাপীদের তাদের কর্মের দণ্ড দেওয়া হয় না, যখন তাদের রোকা হয় না, তখন তাদের সাহস বাড়ে এবং তারা সমাজে আরও বড় অন্যায় এবং অত্যাচার করতে শুরু করে। ঠিক একইভাবে ব্যক্তিগত জীবনেও যখন আপনার সাথে কেউ অন্যায় করে এবং আপনি তা কেবল এই কারণে সহ্য করতে থাকেন কারণ আপনি সংঘর্ষ এড়াতে চান বা অপরকে নারাজ করতে চান না, তখন সেই ব্যক্তি আপনাকে দুর্বল মনে করে। সে আপনার সাথে দুর্ব্যবহার করা বা আপনার শোষণ করাকে নিজের অধিকার বলে মনে করতে শুরু করে। কিন্তু যখন আপনি সাহসের সাথে সেই অন্যায়ের বিরোধ করেন, যখন আপনি তাকে তার ভুলের স্পষ্টভাবে এহসাস করান এবং যখন আপনি নিজের সীমার রক্ষা করেন, তখন সেই ব্যক্তি নিজের সীমার মধ্যে থাকতে শেখে এবং ভবিষ্যতে আপনার সাথে ভেসা ব্যবহার করতে ভয় পায়। এটা কলিযুগ। এখানে আপনাকে নিজের রক্ষা এবং নিজের অধিকারের জন্য নিজেকেই লড়তে হবে। অন্য কেউ আপনার লড়াই লড়তে আসবে না। তাই যদি কেউ আপনার সাথে অন্যায় করে, তাহলে চুপ থাকা বা তা সহ্য করা কাপুরুষতা। তার দৃঢ়ভাবে, সাহসের সাথে এবং নীতিপূর্বক সামনা করাই ধর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ শিক্ষা এই যে মানুষের জীবনে প্রধানত 3টি অবস্থা থাকে: শৈশব, যৌবন এবং বার্ধক্য। এই অবস্থাগুলির মধ্যে দিয়ে যাওয়ার পর এই ভৌতিক শরীর সমাপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আত্মা যা এই শরীরে বাস করে তা অমর, অবিনশ্বর। আত্মা জন্মও নেয় না, মৃত্যুও বরণ করে না। শরীর নষ্ট হওয়ার পর আত্মা তার কর্ম এবং বাসনার বন্ধন অনুসারে নতুন শরীর ধারণ করে এবং এই পুনর্জন্মের চক্র ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না মানুষ তার মনের সমস্ত ইচ্ছা, কামনা এবং বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়। যতক্ষণ আত্মা এই বন্ধন থেকে মুক্ত না হয়, ততক্ষণ সে মোক্ষ অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় না এবং তার পুনর্জন্ম হতেই থাকে। আমাদের জীবনে ইচ্ছা এবং বাসনা যত বেশি হবে, আমাদের আভ্যন্তরীণ সুখ এবং সন্তুষ্টি ততই কমতে থাকবে। যদি আপনি আপনার জীবনে সত্যিকারের অর্থে সুখী না হন, যদি আপনি ক্রমাগত একটি অভাব বা অসন্তোষ অনুভব করেন, তবে এর মূল কারণ হল আপনার মনে জমে থাকা অগণিত ইচ্ছা এবং অতৃপ্ত বাসনা। মানুষ তখনই সত্যিকারের এবং স্থায়ী সুখ পেতে পারে যখন সে তার ইচ্ছাকে চিনতে, বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে শেখে। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ শিক্ষা এই যে জীবনে ধোঁকা প্রায়শই নিজের লোকেরাই দেয়, কারণ তারা আপনার দুর্বলতা, আপনার ভাবনা এবং আপনার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানে। কোনো বাইরের লোক বা অচেনা ব্যক্তি আপনাকে সেই গভীরতায় ধোঁকা দিতে পারে না, কারণ সে জানে না যে আপনাকে সবচেয়ে বেশি আঘাত কোথায় করতে হবে, আপনার সবচেয়ে দুর্বল জায়গা কোনটা। কিন্তু যে আপনার নিজের, আপনার কাছের, যাকে আপনি বিশ্বাস করেন, সে খুব গভীরভাবে জানে যে আপনার দুর্বলতা কি, আপনার গোপনীয়তা
প্রয়োজনীয়তা কী এবং এমন কি করলে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া যাবে, আপনাকে নিচু দেখানো যাবে বা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করা যাবে। এটা কলিযুগ এবং এখানে প্রায়শই বাইরের লোকের চেয়ে নিজের বলে পরিচিত লোকদের থেকেই সাবধান এবং সতর্ক থাকার প্রয়োজন। মহাভারতের মহাযুদ্ধ কোনো দুটি আলাদা রাজ্য বা অচেনা মানুষের মধ্যে হয়নি। পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যায় এবং মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, তখন ধৈর্যই সেই শক্তি যা আমাদের কেবল স্থির থাকতে সাহায্য করে না, বরং এগিয়ে যাওয়ার সাহসও যোগায়। ধৈর্য আমাদের মানসিক স্থিরতা এবং শান্তি দেয় আর আমাদের ভেতরে আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে। এই বিশ্বাসই আমাদের মনে সাহস যোগায় যে প্রত্যেক কঠিন পরিস্থিতির পর সহজ অবস্থা আসে এবং প্রত্যেক অন্ধকারের পর আলো আসে। এই সংসারে ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আর এই বিশ্বাসই